এই হচ্ছে আমাদের ওয়ার্কশপ। আরেকটা আছে, ওইখানে আমরা কাজ করি। এখানে সব মালামাল থাকে। আর এই হচ্ছে আমাদের ব্যায়াম করার যন্ত্র। এটা হচ্ছে আমাদের কোম্পানির সামনে থাকা একটা মসজিদের ভিউ। ইনি হচ্ছেন এই মসজিদের ইমাম। আর এই যে আমাদের সামনে অনেক গাড়ির পার্টস পড়ে আছে। যে এটা হচ্ছে আমাদের অজুর জায়গা। এই জায়গাটা অনেক সুন্দর। এই যে দেখেন উপরে পানির ট্যাঙ্কি আছে। এই যে আমাদের একটা বড়ি গাছ আছে। এই বড়ি গাছের যে বড়িগুলি হ্যাঁ না, যে এগুলি অনেকগুলো ছিল, এখন নাই। আসার সময় দেখলাম কয়টা পোলাপাইন এগুলি পাইরা পাইরা খাইতেছে। বড়ি মিষ্টি, কিন্তু একেবারে মিষ্টি, মানে এর মাঝে টকের কোনো অস্তিত্ব নাই। যার কারণে বাংলাদেশের বড়ির মতো তো স্বাদ লাগে না। বড়ি আছে কিন্তু খাওয়ার মানুষ নাই। আপনারা যদি কেউ খাইতে চান তাহলে আমাদের এই জায়গায় চলে আসেন, লোকেশন দেওয়া থাকবে। এই গাছে বড়ি যতক্ষণ আছে ততক্ষণ খাইতে পারবেন, কোনো টেনশন নাই। এই যে আমাদের এটা হচ্ছে অজুর জায়গা। জায়গাটা খুব সুন্দর। এখানে কয়েকটা গাছপালা আছে দেখে আর খুব ভালো লাগছে, বাংলাদেশের মতো লাগছে। হ্যাঁ গাইস, আজকে আমাদের ছুটির দিন, শুক্রবার। তাই আমরা এমন এক সুন্দর একটা জায়গাতে এসেছি ঘোরার জন্য। আর এই জায়গাটা আমাদের কোম্পানি থেকে বেশি দূরে নয়, মাত্র আধা মিনিটের রাস্তা। আমরা প্রায় সময় এখানে আসি। এই জায়গার দৃশ্য খুবই সুন্দর, মনোরম। এই মনোরম দৃশ্যে মনে করেন যে কি কম, পুলিশে আইসা বেল লাগাই দেয় সব জায়গাতে। আশেপাশে খালি পুলিশ ঘোরাঘুরি করে। তো যাই হোক, আপনাদেরকে ভিডিও করে আমরা দেখাবো, আশেপাশের পরিবেশগুলো দেখাবো। যে সুন্দর মিষ্টি বড়ই দেখতে পাচ্ছেন, আমরা আগেও দেখিয়েছি, আবার দেখাবো ইনশাল্লাহ। আমাদের একটা গাছ আছে, এখানে প্রচুর পরিমাণ বড়ি হয়েছে। ওই যে পুলিশের গাড়ি, কি কইতাম। এই যে গাইস, অসাধারণ বড়ই, খুবই মিষ্টি। এখানে পানি নেই, পানির খুব শর্ট, তাই আমরা এমনি খেয়ে ফেলছি, কিছু হবে না। দেখেন প্রচুর বড়ি হয়েছে আমাদের, অসাধারণ, সেই রকম মিষ্টি। গাছটা ছোট হলো, এত পরিমাণ বড়ি ধরেছে যে রমজান মাস থেকে মানুষ খাচ্ছে এই বড়ি, তারপরও শেষ হচ্ছে না। এই যে দেখেন পাহাড়টা, এই পাহাড়টা মোটামুটি ভালোই বড়। তবে এই পাহাড়টা কিন্তু প্রাকৃতিকভাবে নির্মিত না। এই পাহাড়টা হচ্ছে আপনার মানুষ বানিয়েছে। লম্বায় বেশ বড় আছে। এই যে আমরা পাহাড়ে চেহারায় ব্রণ মন হয়ে কি অবস্থা। সৌদি আরবে আসলে মানুষের ব্রণ হয়, আমি কখনোই ভাবিনি।